বাচ্চাদেরকে কোরআন কারীমের শিক্ষা দেওয়ার নিয়ত করলে, আমার বন্ধুগণ কোরআন সুন্নাহর শিক্ষা শিক্ষিত বানানোর নিয়ত করলে, দেখেন গো বাজান কেমন দাম বেড়ে যায়, কোন দিকে কোনো নজর নেই। উম্মতের আলেমগণ আছেন, তাদের শরণাপন্ন হয়ে দেখবে। নাম শুনেছেন হাদিসের বড় মূল কিতাবের নাম সহিহুল বুখারী। এই সহিহুল বুখারী, বুখারী শরীফের হাদিসের কিতাবের মুসান্নিফ, লেখকের নাম হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। কথা বলেন ঠিক না ঠিক? আরে মা বোনেরা, ও মেল্লেক পাড়া এলাকার মা বোনেরা গো, ও আমার যুবক বন্ধুরা, আমার বাবাইরা, ওলামা বাবারা, মাদ্রাসা ছাত্র, কলিজার টুকরারা, কে কোন জায়গা থেকে আমার জানা নেই। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, একটু পরে আমি মারাও যেতে পারি। আমার বন্ধুরে, দুনিয়া কিন্তু থাকার জায়গা না। দিনটা দেখেন নরম হয় কিনা, এক ফোঁটা চোখের পানি ঢালাইতে পারেন কিনা। সহিহুল বুখারী কিতাবের লেখকের নাম ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যখন মায়ের গর্ভে, আমার বন্ধুগণ মায়ের গর্ভে রয়ে গেছে, বয়স চলতেছে, মায়ের গর্ভে সন্তানের গর্ভধারণের বয়স 8 মাস। এই 8 মাসের অন্তঃসত্ত্বা মহিলা, মা জননী, গর্ভধারিণী নারী, আমার বন্ধুগণ ইমাম বুখারী এখনো দুনিয়া আসেন নাই। আরে বন্ধু, কারাগো মেল্লেক পাড়া হাফিজিয়া কবি মাদ্রাসা নির্মাণ করলা, কারাগো বাজান মাদ্রাসায় বাচ্চা দিলা। আমি বলতেছিলাম রে ভাই, নিজের ছেলে মেয়ে যদি কোরআন হাদিস পড়ে, নিজের ছেলে মেয়ে যদি কোরআন তেলাওয়াত করে, কত যে মজা লাগে বাবা। দুনিয়ার সমস্ত শান্তি এক জায়গায় করলেও নিজের ছেলে মেয়ের বিশুদ্ধ কোরআন তেলাওয়াত অন্তরে আর অন্য কোনো শান্তির জায়গা দেয় না। কথা বলেন ঠিক না ঠিক? আরে বাবাজি, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বাদান দিয়ে একটু এদিক সেদিক নজর দিলে কিন্তু পয়েন্ট হারিয়ে ফেলবে। এদিক সেদিক নজর দিবেন না, কোনো দিকে খেয়াল করবেন না। আরে বন্ধু, শুরুতে আর একটা কথা বলি, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজের চিনলো সে আমার আল্লাহরে চিনলো, যে নিজের চিনে নাই সে আমার আল্লাহরে চিনে নেই। কাজেই বাদান, আমার কবর যত আমারই যাওয়া লাগবে, আপনার কবরে যেহেতু আপনি যাবেন, এই জন্য বাজানদের নিজের চিন্তা নিজে করি, অন্যের চিন্তা আমার আপনার করা দরকার নাই। আর বাবাজি, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এখনো মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে আসেন নাই। মা জননী 8 মাসের অন্তঃসত্ত্বা মহিলা বাজানদের ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বাবা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা, দুইয়ের স্বামী আর স্ত্রী একই বিছানায় যখন শয়ন কক্ষে ঘুমানোর জন্য বিছানায় ঘুমাইলেন, ভাইজান বাবাও ঘুমায়, মাও ঘুমায়, স্বামীও ঘুমায়, বিবিও ঘুমায়। আমার বন্ধুগণ ঘুমে বিবু। রাত্র যখন হইয়া গেল গভীর রজনী, ও বাদান হঠাৎ করে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা হঠাৎ করে কেমন জানি কেঁদে কেঁদে দিচ্ছেন গুনগুনানি। আরে বন্ধু, বিবির কান্নার চিৎকারের গুনগুনানিতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বাবার ঘুম ভেঙে গেল, স্বামীর ঘুম যখন ভেঙে গেল। আমি শুধু বুঝাইতে চাই, দেখেন ছেলে মেয়েকে কোরআন সুন্নাহ শিক্ষা দেওয়ার নিয়ত করলে আমার আল্লাহ তাআলা দেখেন মা বাবার দাম কেমন বাড়ায় দেয়। আমি এই কথাটা বুঝাবার জন্য এতই মেহনত করতেছি। বাজানদের কোনো দিকে কোনো খেয়াল নাই, গভীর মনোযোগ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বাবার ঘুম যখন ভেঙে গেল, স্বামী এবার ঘুম থেকে উঠিয়া নজর করিয়া দেখে বিবি কান্দে। বিবির চোখে আর পানিতে আমার বন্ধুরে বিবির বুক ভিজে যায়, বিবি খালি কান্দে, বিবি কিচ্ছু কয় না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বাবা নজর করিয়া দেখে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা, স্বামী নজর করিয়া দেখে বিবি কেমন জানি একটা হাত পেটের উপর রাখছে, আর একটা হাত আকাশ বরাবর উঁচু করিয়া আকাশের দিকে তাক করিয়া কান্দার ডাক দিয়ে বলে, মালিক এটা তুমি আমারে কি স্বপ্নে দেখাইলা গো আল্লাহ? ও আল্লাহ, না
জানি স্বপ্নের কারণে আমার বাচ্চার কোনো ক্ষতি হয়ে যায়, আমার বাচ্চার কোনো সমস্যা হয়ে যায়। আল্লাহ গো, এই গর্বের বাচ্চাটাকে আমি অনেক ভালোবাসি, আল্লাহ গো ওরে আমি অনেক ভালোবাসি। মালিক তুমি জানো আমি এই বাচ্চাটাকে উদ্দেশ্য করে বেশি বেশি নফল রোজা রাখি। ও আল্লাহ আমি মা বাচ্চাকে বেশি ভালোবাসি। বাজান রে, এইভাবে যখন বিবি কান্দে, ইমাম বুখারী রাহমাতুল্লাহর বাবা বিবিকে কোনো ধমক না দিয়া আদ্রভাবে শিষ্টাচারের সাথে বিবির কাঁধে হাত রাখিয়া ডাক দিয়ে বললেন, বিবি কেন কান্দো গো তুমি? এর বিবি আমার যে ধারণা, দেখো তো আমার ধারণাটা সত্য কিনা। বিবি বললেন, কি? বলে তুমি যেই কারণে কান্দো মনে হচ্ছে তুমি তোমার গর্ভে যে সন্তান রেখেছো, এখন তো তোমার সন্তানের গর্ভধারণের বয়স চলতেছে 8 মাস। এর বিবি আমার জানা মতে মাতৃত্বের গর্ভে ধারণের বয়স যখন বাচ্চা গর্ভধারণের বয়স যখন 7-8 মাস হয়ে যায়, ঠিক তখনই বাচ্চারা বেশি পেটের ভিতর নড়াচড়া করে। কোন কোন ছেলে মেয়ে পায়ের হাঁটু দিয়া মায়ের পেটে গুতা মারে, কোন কোন ছেলে মেয়ে পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়া গো মায়ের লাথি মারে। এর বিবি এই কারণে কি তুমি কষ্ট পেয়ে কান্দো নাকি? ব্যথায় ব্যথিত হইয়া কান্দো নাকি? আঘাতে আঘাতপ্রাপ্ত হইয়া তুমি কান্দো নাকি রে বিবি? ইমাম বুখারী রাহমাতুল্লাহর মা কান্দা ডাক দিয়ে বলে, স্বামী গো না না আমি জন্য কান্দি না। তাইলে তুমি কেন কান্দো বলো? ডাক দিয়ে বলে, স্বামী আমি আজকে এমন একটা স্বপ্নে দেখলাম, এই স্বপ্নটা দেখার কারণে কাঁদতে বাধ্য হইলাম। আমি বড় ভয় পাইতেছি, জিন্দেগিতে কোনো দিন এরকম স্বপ্ন দেখি নাই। খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহর বাবা স্ত্রীর চোখের পানি মুছায় দেয় আর ডাক দিয়ে বললেন, বিবি রে কি এমন স্বপ্ন তুমি দেখেছো যেই স্বপ্নটা দেখার কারণে তুমি কাঁদতে বাধ্য হইছো? বলো না বিবি, কি তুমি এমন স্বপ্ন দেখছো? ইমাম বুখারী রাহমাতুল্লাহর মা কান্দার ডাক দিয়ে বলেন, স্বামী গো স্বপ্ন আমি খুব খারাপ স্বপ্ন দেখছি, কিন্তু আমার বড় ভয় হইতেছে না জানি আমার বাচ্চাটার কোনো ক্ষতি হয়ে যাবে। স্বামী আপনি তো জানি আমি মা আমার এই সন্তানকে অনেক ভালোবাসি। ও সাতক্ষীরা মেল্লেক পাড়া এলাকার বাবারা আপনারা বলেন তো দেখি, যাদের অন্তরে মায়ের ভালোবাসা আছে, মা বাবার চাইতে সন্তান রে কম ভালোবাসে না বেশি ভালোবাসে? জোর বলো মায়ের পাগলেরা, মা কম ভালোবাসে না বেশি ভালোবাসে? আবার বন্ধুরি আমি জানি না কার মা নাই এই ময়দানে, কে মা হারাইছেন গো বাবা? কার জানি মা নাই, কার জানি বাবা নাই। বাজান রে, পৃথিবীতে যার মা নাই তার মতন বড় দুঃখের কেউ নাই, পৃথিবীতে যার বাবা নাই তার মতন বড় অভাবী আর কেউ নাই। মা যে কত বড় নিয়ামত এক মিনিটেই বলিয়ে দেই রে বাবা। দেখেন তো দেখি দিলটা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি পড়েনি, কান্না না আসলো কান্নার ভান ধরবে, যেটা আপনারা ভিন্ন সুরে ভিন্ন ক্যাটালগে ভিন্ন কায়দা কৌশলে আমার বন্ধুগণ ইন্টারনেটের মাধ্যমে মোবাইলের মাধ্যমে শুনেছেন, কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে আজকে ভিন্ন সুরে বলতে হচ্ছে। যদিও বাদান এত চিৎকার দিয়ে এখন বয়ান করি না, এত চিল্লানো লাগে না, এত মেহনত এখন আর আমার করা লাগে না, কিন্তু যেহেতু পুরানো জায়গা এই জন্য পুরানো ভাবভঙ্গিমায় কথাগুলো বোঝানোর জন্য চেষ্টা করতেছি। খুব খেয়াল করে শুনবেন বাবা, আজ থেকে 8-9 বছর আগের ঘটনা। ওই দিন বুঝেছি মা যে কত বড় নিয়ামত। দক্ষিণ অঞ্চলে বরিশাল বিভাগে বয়ান করার জন্য আসবো, প্রতিমধ্যে ফেরি আছে। এখন তো বাদান পদ্মা সেতু হয়ে গেছে, কিন্তু 8-9-10 বছর আগে কিন্তু বাদান পদ্মা সেতু ছিল না, তখন কাদের সূচনা লগ্ন শুরু হয়েছে। আর বন্ধু ফেরির মধ্যে গাড়ি তুলেছি, বরিশাল বিভাগে আসবো। আমার গাড়ির আগে পিছিয়ে অনেক গাড়ি সিরিয়াল উঠলো। যখন গাড়িগুলো উঠা শেষ হয়ে গেল, নজরে ধরা পড়লো, নজর করিয়া দেখি একটা অ্যাম্বুলেন্সের ডাইন বামে লেখা, 2 সাইডে লেখা লাশবাহী গাড়ি, কিন্তু বাদান জানা নাই এই অ্যাম্বুলেন্সের ভিতরে লাশ আছে না নাই। হঠাৎ করে সামনের লুকিং গ্লাসের দিকে নজর দিলাম, নজর করিয়া দেখতে পাইলাম আমার বন্ধুগণ লুকিং গ্লাসের গোড়ার মধ্যে লাল কাপড় বান্ধা। তখন আর বুঝতে বাকি রইল না, লাশ থাকলেই তো লাল কাপড় বাঁধে, লাশ না থাকলে লাল কাপড় বাঁধে না। কথাগণ ঠিক না ব্যাঠি?
আরে বন্ধু, পুরুষ মানুষের লাশ না মহিলা মানুষের লাশ এটা আমার জানা নাই। মৃত ব্যক্তির জন্য দোয়া করে আপন গাড়িতে উঠলাম। বাজান রে, যেহেতু কয়েক ঘন্টা লাগবে, প্রায় 2.5 ঘন্টা লাগবে পদ্মা নদী পাড়ি দিতে, এই জন্য আপন গাড়িতে উঠিয়া পিছনের গ্লাসটা নামাইলাম, বাহিরে উন্মুক্ত হাওয়া গ্রহণ করব। যখনই ধীর 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 করে আস্তে করে গ্লাসটা ফাঁকা করলাম, হঠাৎ করে বাজান রে বাহিরের সাইড থেকে সম্ভবত ওই অ্যাম্বুলেন্সের ভিতর থেকে আমার বন্ধুরে, আমি আদম সন্তানের কানে একটা শিশু বাচ্চার কান্নার আওয়াজ এভাবে আসে। একটা সন্তান, একটা ছেলে কান্দার বলে, আব্বু, ওই আব্বু, আমি আমার আম্মুর কাছে যাব, আমি আমার আম্মুর দুধু খাবো। আব্বু গো, তুমি আমার আম্মুকে কাঠের বাক্সে ভরে রাখছো কেন? আমার ভাইরা, শিশু বাচ্চা যখন এইভাবে কান্দে, বাচ্চার কান্নার আওয়াজে আকাশ বাতাস ভারী হয়ে যায়। বাচ্চাটা চিৎকার দিয়ে দিয়ে বলে, আম্মু গো, তুমি কি আর আমারে দুধ দিবা না? আব্বু, তুমি আমার মায়ের কাঠের বাক্সে বইরা রাখছো কেন? তুমি আমার আম্মুরে বাই সরিয়া দাও, আমি আমার আম্মুর কাছে যাবো, আমি আমার আম্মুর দুধ খাবো। বলবো, মাথাটাও নাড়াবেন না, কান্না না আসলো কান্নার বান্ধরবে। বাজান রে, কি এমন গুনাহ করেছো? মা বাবার নামেও দিলটা কান্দে না, মার নামে চোখের বাড়ি পড়ে না। যুবক রে, তুমি ওই দিন বুঝবা মা কত বড় নিয়ামত ছিল, যেই দিন মা মরিয়া যাবে। আমার বন্ধু, এই বাচ্চাটার কান্নার আওয়াজে আকাশ বাতাস বাড়ি হইয়া যায়। আমি আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ গো, তুমি সর্বশক্তিমান আল্লাহ, ওগো আল্লাহ, তুমি সব পারো। এই বাচ্চার কাছে থেকে মায়ের নিয়ে গেছো, অথচ দুধের বাচ্চা এখনো মায়ের দুধ খাওয়ার অপেক্ষায় কান্দে। সময় যতই যায় ততই ছেলেটা আরো চিৎকার দিয়া বলে, আব্বু, আমি আমার আম্মুর কাছে যাব, আম্মুর দুধ খাবো। মনটা বড় আনসান আনসান করতেছে বাচ্চাটাকে দেখার জন্য। গাড়ি থেকে নামলাম, অ্যাম্বুলেন্সের পানে ছুটে চললাম। দূর থেকে নজর করে দেখি অ্যাম্বুলেন্সের চতুর্দিকে অনেক লোক ভিড় জমায় জমায় মা মরা বাচ্চাটাকে দেখে কান্দে। আর ওই ভিড়ের মাঝতে একটা ছেলে, আমার বন্ধুগণ খবর নিয়ে জানতে পারছি গার্মেন্টসের কর্মী, এই ছেলেটা ভিড়ের মাঝের থেকে বের হইয়া আমার সামনে যে আমার বন্ধুরে পকেট থেকে মোবাইল বের করলো। খবর নিয়ে জানছি ছেলেটার বাড়িতে মা অসুস্থ, ঢাকায় কয়েক মাস গাদা কাটনি কাটে মায়ের ওষুধের টাকা জোগাড় করা হইলে কয়েক মাস পর বড় বাড়িতে যায় মায়ের ওষুধ কিনে দিয়ে যায়। ওই যুবক আমার না দেখা আমার সামনে দাঁড়াইয়া মোবাইল বের করে বাড়িতে ফোন দিয়া বিবিরে জিগায় আর কান্দার বলে, আমার আম্মু কোথায়? আমার আম্মুরে দাও, আমি আমার আম্মুর সাথে কথা বলবো। তোমারে বলি রে বিবি, আমার মা যেন কোনো কিছু না হয়। আমার এই মা মরিয়া গেলে আমি আর মা পাবো না। বিবি ডাক দিয়ে বলে, যাবি গো, কি জন্য আপনি এইভাবে কান্দার ডাক দিয়ে বলে, বিবি রে, আজকে ফেরির মধ্যে একটা মা মরা বাচ্চাকে দেখতেছি। মা হারাইয়া বাচ্চারা কিছুই খাইতে চায় না, বাপ কত কিছু কিনে দেয়, পটেটো জুস, ফল ফ্রুট,
পানি দেয়, চানাচুর দেয়, বিস্কিট দেয়, সব ফেলে দেয়। না, আমি খাবো না, আমি আমার আম্মুর কাছে যাবো। আমার আম্মুরে তোমরা কাঠের বাক্সে বইরা রাখছো কেন? বাজান রে, ছেলেটাকে সান্ত্বনা দিয়ে বললাম, ভাইয়া তোমার মায়ের নামে দোয়া করো, আল্লাহ তোমার মায়ের তোমার দোয়ার বরকতে মাকে সুস্থ করে দিবে। বন্ধু, জানি না এই ময়দানে কার মা নাই। আহারে কার মা যেন কান্দার ডাক দিয়ে বলে, বিতারে মাহফিলে গেলি আমাদের জন্য দোয়া করলি না, আমাদের জন্য কাঁদলি না রে বাবা। বাবা খবর আইসা খবর পাইলাম, দুনিয়ায় যদি কোনো ছেলে মা বাবার জন্য কান্দি আল্লাহর কাছে দোয়া করে, ছেলে মেয়ের কান্নার উসিলা বাপ মার কবর আযাব আল্লাহ মাফ করিয়া দেয়। এরা বন্ধু, আজ এই সুযোগকে হাতছাড়া করিয়ে না। আমি মুসাফির মানুষ, যেই হাতটা দিয়ে আল্লাহ বারবার কাবা ধরা, যেই হাতটা আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো, এই হাত উঠাইয়া আপনাদেরকে নিয়ে দোয়া করব। একটু সময় দেন রে বাবা, কোনো দিকে কোনো খেয়াল নেই। আস্তে করে যুবক ছেলেটারে সান্ত্বনা দিয়া এবার যখন আরো আগায় গেলাম, এবার যখন বাজানরে আগাইয়া অ্যাম্বুলেন্সের কাছে দাঁড়াইলাম, যাইয়া দেখি কি যে করুণ দৃশ্য রে বাবা। বাবার কোলে ছেলেটা বসে বসে কান্দে, বাবার কখনো চুল ধরে টানে, দাড়িতে ধরে টানে, আর কান্দার বলে, আব্বা আমার আম্মুর কাছে যাবো, আমি আমার আম্মুর দুধ খামো। বাপটা ছেলেটার মাথাটা বুকের সাথে লাগাইয়া ডাক দিয়ে বলে, বাবা মুসলমান ভাইরে, দেখতে দেখতে আমার বন্ধুগণ অনেকটা সময় পেরিয়ে গেল। মুকদ্দমাতে সূচনা লাগলি। এরে বন্ধু, কেউ চলে গেলে চলে যেতে দিবেন, কারো যাওয়া দেখে কেউ যাবেন না, নিজের চিন্তা নিজে করবেন। বন্ধু, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, তবে বিষয় বস্তুটা মনে রাখার জন্য আবারও আয়াতে কারিমা তেলাওয়াত করিয়া আমার বন্ধুগণ মনে রাখার জন্য বলতে চাই। জানা থাকলে পড়েন, ইন্নাহু লাকুরআনুন কারীম। পড়েন, ইন্নাহু লাকুরআনুন, কথা কয় না সবাই, ইন্নাহু লাকুরআনুন। আরেকবার, ইন্নাহু লাকুরআনুন কারীম। আই বেদাদার হিফজ কুরআন গুশদার, জাগে শাদি নিস্তে দুনিয়া গুশদার। আই বেদাদার হিফজ কুরআন গুশদার, জাগে শাদি নিস্তে দুনিয়া গুশদার। খানদানে কুরআন বুদ জিক্রে লিসান, হর কে রাই নিস্তা হস্তা আজ মুফলিসা। बोलो अव्वल अलिफ बा ता न खानी, जिक्र अंदर से खानदान कहीं तो आनी। इन्नहु लाकुरआनुन কারীম। যাহার পরশ পেগে পাথর ভালোবাসো না, সন্দেহ ভুল নাই যার একটি কোনা। কোরআনে কোনো ভুল আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কথা কার? যারা বলেন কার? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ বলেন এটা এমন একটা কিতাব, এই কিতাবে কোনো ভুল নাই। ভুল আছে এই ধরনের সন্দেহ পাওয়া। এখন কোন ব্যক্তি যদি ক্ষমতার ভারে, টাকার জোরে, চেহারার সৌন্দর্যের চোটে, লাঠির জোরে, বংশের প্রভাবে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে যদি বলে ১৫০০ বছর পুরনো পাত পাতা চলে না, এগুলো একটু পরিবর্তন করা দরকার, পারবে? কথা কয় না। পারবে? নোকতা পরিবর্তন কেউ করতে পারবে? কেন? এ কোরআন কার? কোরআন নাজিল করেছেন কে? তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলো। এভাবে যদি চলতে থাকে সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ। কোরআন নাজিল করেছেন কে? এটা কি শুধু জামাত ইসলামের জন্য? শুধু কওমিওয়ালাদের জন্য? হেফাজত ইসলামের জন্য? শুধু এই মেল্লেক পাড়া এলাকাবাসীর জন্য? গোটা বিশ্ব মানবতার জন্য কোরআনের বয়ান। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ,
পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই যার একটি কোনা। বলো না যুবকেরা, যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই যার একটি কোনা। এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে সে অগ্রপানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। না, সাতক্ষীরাবাসীর আওয়াজ তো এত কম হওয়ার কথা না, আরো জোরে। ফিরে যাও খুঁজে নাও, সবাই কোরআনের মজমা বানায় ফেলান। ফিরে যাও খুঁজে নাও, আরো ফিরে যাও খুঁজে নাও। আওয়াজ দিয়ে প্রমাণ করবেন আমরা বানর নয়, আমরা মানুষ, আমরা কোরআনের শিক্ষাকেই প্রাধান্য দেব। কথা বলেন ঠিক কিনা? ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, আবার ফিরে যাও খুঁজে নাও। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, ঠিক কিনা বলেন? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের, ঠিক কিনা? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবার আসতে বলো, বলেন ঘরে বলো কিবার আসতে, কয় না বিড়ালের বাচ্চা মতো। ঘরে বলো কিবার আসতে বলো, জোরে ঘরে বলো কিবার। আজকে স্লোগান শিখে যাবেন, বাড়ি যাবেন আর ভিতরে নিয়ত করবেন মার্কা যেটাই হোক, কিন্তু ভিতরে এই স্লোগানটা সবক আকারে নেবেন। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। মার্কা যাই হোক, লাঙ্গল হোক আর মঙ্গল হোক আর জঙ্গল হোক, কিন্তু আমি থাকবো কোরআনের পক্ষে। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। বলেন বলেন, এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল্লাহ হাদিসে। এটা নিয়ত করবেন, সবক আকারে মেনে নিবেন, আর তওবা করবেন, শপথ করবেন যাব না ওই আঙ্গিনা। কোন আঙ্গিনা? ওই যে কবি মতিউর রহমান মল্লিক স্যার বলেছিলেন, না 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 আর কোনদিন যাব না ওই আঙ্গিনা, না 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 আর কোনদিন যাব না ওই আঙ্গিনা। কয় না আর কোনদিন যাব না। কোন জায়গায় ওয়াজ করতে আসে আমি কিছু বুঝতেছি না, কি কব কোন দিন কি বলবো কি বলবো না বলেন তো। ঘুমাচ্ছেন নাকি আপনারা? কথায় আছে পুরান চাউল ভাতে বারে। হ্যাঁ, উড়ে এসে জুড়ে বসি নাই, বিবাদী বক্তা না আবাদী বক্তা। কথা কয় না যে বছর নতুন করে মার্কেট হয়েছে এই জন্য এরকম কাঁপাচ্ছে। জি না জি না, বলেন আমি বিবাদী না আবাদী? কথা কয় না, বিবাদী না আবাদী? কৃত্রিম হাইব্রিড, হ্যাঁ না দেশীয়? কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, না 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 আর কোনদিন যাব না ওই আঙ্গিনা। বলেন না 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 আর কোনদিন যাব না ওই আঙ্গিনা। যেখানে কোরআন সুন্নাহ মেনে নেয় না আর কোনদিন যাব না। হাত তোলেন, হাত জাগান, হাত জাগান, দেখায় দেন ওদেরকে। আর কোনদিন যাব না, জোরে আর কোনদিন যাব না। মুজাহিদরা আওয়াজ দিয়া বলেন না, আর কোনদিন যাব না ওই আঙ্গিনা। জোরে আর কোনদিন যাব না। লিল্লাহি তাকবীর, কোরআন সুন্নাহর আলো, কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, লিল্লাহি তাকবীর। কষ্ট হচ্ছে, বেদার হচ্ছেন? মানে আমাদের দেশে কিছু লোক আছে দেখবেন, ওনারা নিজেরাই নোংরার ভিতরে পতিত, অন্যকে দেখলেই বলে এই সাবান দিয়া ডলে গোসল করতে পারো না? নিজের গা থেকেই পাঠা ছাগলের গন্ধ কয়।
ঠিক না যুবক? অথচ অন্যের দেখলে বলে এ সাবান টাবান নাই, এ তুই গা ডলে গোসল করতে পারিস না। এটার একটা বাস্তব না বাস্তব? 1 মিনিটে বলে দিই, আমাদের ঢাকা জেলার নাম শুনছেন তো? ক্যাপিটাল সিটি, সিটি কর্পোরেশন এলাকা, বড় বড় রাস্তার নিচে দেখবেন বড় বড় ড্রেন আছে, আছে না? এই ড্রেনগুলোর নাম হলো ম্যানহোল। কি নাম? এই ম্যানহোলের ভিতরে ভালো পানি থাকে না খারাপ পানি থাকে? সাতক্ষীরা সিটি এরিয়ার মধ্যে আছে না? ওরে বাবা, এই ঢাকা শহরে যখন এই ম্যানহোল জাম হয়ে যায়, মাঝে মধ্যে ঢাকনা খুলে রাখে পরিচ্ছন্ন কর্মীরা, জাম ছুটে গেলে আবার ঢাকনা লাগায় দেয়। আবার কিছু কিছু পরিচ্ছন্ন কর্মী এই ম্যানহোলের ঢাকনা খুলে নিয়ে বাসায় রাখে, কারণ ঢাকায় হিরুনসিদের উৎপাত বেশি। 10 টাকার জিনিস 3 টাকা বিক্রি করে, কথা কয় না, ঠিক না? তো আল্লাহর এক বান্দা এইরকম ওই কোন এক ম্যানহোলে ঢাকনা খুলে রাখছে। আল্লাহর আরেক বান্দা প্রতিদিন ঘুমের থেকে উঠে ব্যায়াম করে, হাঁটাহাঁটি করে, ব্রাশ করে, উপরের দিকে তাকায়, নিচের দিকে তাকায় না। তো নিচে যে গুয়ের টাঙ্কি খোলা, ও আর এটা জানে না। ও হাঁটতেছে হাঁটতেছে, নিচে যে ঢাকনা খোলা, দুপ করে পড়ে গেছে। পরে যাওয়ার পরে মনে করেন লেটা পেটা হয়ে গেছে, ব্রাশ গেছে একদিকে, ও গেছে একদিকে। এখনো নিচের থেকে উদ্ধার হওয়ার জন্য ইংরেজিতে আওয়াজ দিয়ে বলতেছে, প্লিজ হেল্প মি। তো উপর দিয়ে আরেকজন যাচ্ছিলেন, ও ওই বেচারা আবার ঘুমের থেকে উঠে মুখ না ধুয়েই ব্যায়াম করে। তো কিছু লোক আছে ঘুমাইলে দেখবেন ঘুমের থেকে উঠলে মুখ না ধুইলে চোখের কোনায় কেতুল লেগে থাকে। অনেকে লুল পরে, লুল শুকাইয়া চটা লেগে থাকে। লুল কয় না, কি কয়? লালা। লালা পরে দেখবেন শুকাইয়া চটা লেগে থাকে। তো এই বেচারা ওই হেল্প মির কথা শুনে সাহায্য করার জন্য হাত বাড়াইছে, ভাই আসেন, আপনি সাহায্য চাচ্ছেন, আসেন ভাই আপনাকে তুলি। নিচের বেচারা চেহারার দিকে খেয়াল করে দেখে মুখ ধোয় নাই, চোখের কোনায় কেতুল লাগানো, মুখের কোনায় লালা লেগে আছে। নিচের বেচারা ডাক দিয়ে কয়, সরেন তো, আপনি মুখ ধুয়ে আসেন, আপনি নোংরা। উপরের বেচারা ডাক দিয়ে কয়, সর্বনাশ, কি যে পরিষ্কারের পরিষ্কার, নিজে গুয়ের ভিতরে ডুবে আছে, সেদিকে খেয়াল নাই, আর আমি সামান্য মুখ ধুই নাই, আমাকে বলে নোংরা, অপরিষ্কার। নিজেরাই সুদের ভিতরে, ঘুষের ভিতরে, দুর্নীতির মধ্যে, কুশিক্ষার মধ্যে লিপ্ত, অথচ অনেক ব্যক্তি আছে সুশিক্ষিত মানুষদেরকে বললে ভিন্ন ভিন্ন নোংরা মনে করে গালি দেয়। কথা বলেন ঠিক কিনা? বাস্তব না বাস্তব? কিছু লোক করছে যে না, ওয়াজ হচ্ছে না, চলবে কি চলবে না? পিছনের যুবকরা চলবে কি চলবে না? আই যুবক, আমি তো তোমাদের পক্ষের যুবক। আজকে আমাদের সমাজে খালি নারী নির্যাতনের রায় হয়, তলে তলে যে কত পুরুষ নির্যাতিত হয়ে আছে, এ দেখারও কেউ নাই, বলারও কেউ নাই, রায় দেওয়ারও কেউ নাই। যারা কথা বলতে চাচ্ছে না, মনে করবেন এগুলো বউয়ের কামাই খাওয়ালো, এই জন্য হক কথাটা বলতে চাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাই যে সমস্ত ছেলেদেরকে ইফটিজিং এর আসামি করে নারী নির্যাতনের পক্ষে রায় হিসাবে ছেলেদের আসামি করা হয়, অবশ্যই মাতৃত্বের ইজ্জতের আসনে সমাজীকরণের লক্ষ্যে মায়েদের পক্ষে রায় দেওয়া অবশ্যই দরকার। কিন্তু সাথে সাথে বলবো, একটু তদন্ত করে দেখা দরকার কাদের কারণে যুবক ছেলেদের চরিত্র নষ্ট হচ্ছে। যদি দেখেন ব্যাপারটা নারী, তাহলে এই বেহায়া নারীদেরও বিচারের কাজ করে দেওয়ার কারণ দরকার। আর আমাকে সাতক্ষীরা জীবনে আনবে না, বলবে যে হুজুর চলবে না। দেখি তো যুবক কারা কারা হকের পক্ষে আছিস। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, আজকের মাহফিল